নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কাবলি ছোলা দিয়ে নিরামিষ কচুর শাক। কি করে রান্নাটা করি চলো তা চটপট দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে মোটামুটি 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিচ্ছি। হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিচ্ছি। এবারে দেবো 1/4 টিস্পুন পাঁচফোড়ন। কচুর শাক আর কাবলি ছোলা আমি প্রেসার কুকারে আগে থেকেই সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, সেটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে ছোলা কচুর যে ডগা এবং সামনের দিকের কচি অংশটা আছে সেটাই আমি ভাপিয়ে নিয়েছি। কাবলি ছোলা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে শাক সমেত ছোলাগুলোকে প্রেসার কুকারে সামান্য নুন, হলুদ আর জল দিয়ে মোটামুটি 3 থেকে 4টা সিটি মেরে সেদ্ধ করেছি। এবারে এর মধ্যে দিলাম 1 টিস্পুন নুন, দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, সামান্য কয়েকদানা চিনি দিলাম, 1/2 টিস্পুন গ্রেট করা আদা দিয়ে দিয়েছি। সমস্ত মশলাকে এবারে কচুর শাকের সাথে ভালো করে মিশিয়ে কয়েক মিনিট কষিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কচুর শাক সবসময় সামান্য ভাপিয়ে নিলে রান্নার আগে তাহলে কিন্তু আর গলাজল কোনো চান্স থাকে না। তারপরে এইভাবে কড়াইয়ের চারধারে একটুখানি ছড়িয়ে দিয়ে মিডিয়াম টু লো আছে শাকে সম্পূর্ণ জলটা শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে। আর এইভাবে মোটামুটি 7-8 মিনিটের মতো শাকটাকে আমি লো ফ্লেমে জাল করে নেব। দেখো শাকের জল শুকিয়ে অল্প একটুখানি হয়ে গেছে আর বেশ সুন্দর শাকের ভেতরে একটা পোড়া পোড়া ভাবও চলে এসছে, তার মানে শাকের সম্পূর্ণ জল কিন্তু শুকিয়ে গেছে। যেহেতু এটা একদম সম্পূর্ণ নিরামিষ রান্না তাই সবার লাস্টে আমি এর মধ্যে 1/2 টিস্পুনের মতো ঘি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা কাবলি ছোলা দিয়ে কচুর শাকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এটা কিন্তু এখন পরিবেশন করার জন্য একদম রেডি। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।